বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শান্তিপূর্ণভাবে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4:30টায়। এর মধ্যে কিছু কেন্দ্রে ঘটে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা। মুন্সিগঞ্জ ৩ সদর উপজেলায় ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রের সামনে অন্তত 12টি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে 15 মিনিট বন্ধ থাকে কেন্দ্রটির ভোট গ্রহণ। গোপালগঞ্জ ২ আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ সময় ভোট কেন্দ্রে দায়িত্বরত 2 আনসার সদস্য ও ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাই হয়েছে ভোলা সদরের ভোট কেন্দ্র থেকে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান, এ সময় 56টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে 76টি সিল ব্যালটে দিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান ভোলা 1 আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই জায়গাতে যেহেতু আমাদের 90% ভোট, এখানে যদি একটা বিশৃঙ্খলা করা হয় তাহলে যত ভোট এখন আমরা আনতে পারবো এইটার মধ্যে ঢুকাতে হবে আমাদের। এখন বসে দাঁড়ায় আমার এইগুলি করতে হবে। মেহেরপুরে 2টি আসনের 4টি ভোট কেন্দ্রে বিএনপি জামায়াতের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুপক্ষের অন্তত 17 জন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোট কেন্দ্রে রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে নোয়াখালী 6 আসনে এনসিপি মনোনীত প্রার্থী হান্নান মাসুদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এদিকে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দুপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির নেতা মহিবুজ্জামান কোচি মৃত্যুবরণ করেন। বিএনপির অভিযোগ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে মহিবুজ্জামান কোচিকে ধাক্কা দেন তিনি। এতে মৃত্যু হয় বিএনপি নেতা মহিবুজ্জামান কোচির। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি নিহত হয়েছে। আমরা অবিলম্বে প্রিন্সিপাল এবং তার সহযোগী মাহবুবের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। এখানে কোনো জামাতের বা আমার কোনো কর্মীরা ভিতরে ছিল না। সেই ঘটনায় তার যে কোনো অভিযোগ করতে পারে, অভিযোগ করলেই অভিযোগটা সত্য তা নয়। এখানে কোনো মারধর বা ধাক্কাধাক্কিরও কোনো কিছু হয় নাই। আমরা পরবর্তী দেখছি যে সিএনজিতে একজনকে নিয়ে যাচ্ছে, তো এখানে আহতর কোনো কিছুই হয় না, এরকম কোনো ঘটনা ঘটেনি। মাদারীপুরের রাজৈরে বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে একটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, রাজশাহী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোট কেন্দ্রের সামনে মারধর করালো। এর আগে সেখানে ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী সমর্থকদের মধ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। আমরা বিচার চাই, কারণ একজন সাধারণ প্রার্থীর উপর আক্রমণ করা এত সহজ নয়। আমি ন্যায্য কথা বলেছি, আর এতটুকু অধিকার আপনারা যদি না দেন তাহলে আমি কোথায় আসছি? আপনার কাছে তো আসছি না, মানে উত্তেজিত হয়ে কথা বলছি। রাগ দেখাচ্ছেন কেন? আরো আপনি মার শুরু করছি। উনি আমাদের একজন বিএনপির কর্মী, ওই সাইডে নাকি একটু তর্ক বিতর্ক ভোট নিয়ে, আর এটা যেহেতু পুলিশ আসছিল, প্রশাসন আসছিল, তারা আমাদেরকে দেখলো, জানলো, শুনলো। ফেনী 2 আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর প্রধান এজেন্ট জেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্দুল রহিমের গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগও উঠেছে। এর আগে ভোট কেন্দ্রে যাওয়ার পথে ধানের শীষ আর ঈগল সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া পাবনা 5, নাটোরের সদর, লক্ষ্মীপুর 3 সদর আসন, চাঁদপুর 2 আসন, ভোলার চর ফ্যাশন, বাগেরহাটের শরণখোলা, গাইবান্ধা 5 আসন সহ নানা স্থানে বিএনপি ও জামায়াত প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম 13 আসনে 11 দলীয় জোটের সমর্থকদের উপরও হামলার অভিযোগ উঠেছে। সারা দেশের এসব সংঘর্ষে বিভিন্ন দলের অন্তত অর্ধ শতাধিক কর্মী আহত হয়েছেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।